इस समय मैं इससे ज़्यादा मैं कुछ नहीं कहना चाहता हूँ। আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে গোপালগঞ্জের সহিংসতা, নির্বাচন, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং ময়মনসিংহে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিকরা। এসব বিষয়ে ভারতের প্রতিক্রিয়া এবং অবস্থান জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। In Gopalganj, there was violence, and one could see in the visuals that how the Bangladeshi army and police forces opened fire on the supporters of Awami League. ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে প্রথম প্রশ্ন আসে গোপালগঞ্জ প্রসঙ্গে। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চান টাইমস নাওয়ের এক সাংবাদিক। এই প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা এই অঞ্চলের সব ঘটনা প্রবাহ গভীরভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই। সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করি। Your question regarding Gopalganj, see, we follow all developments in our region closely. টাইমস নাওয়ের ওই সাংবাদিক ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলার বিষয়ে প্রশ্ন তোলেন। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, সত্যজিৎ রায়ের বাড়ির বিষয়ে আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। Regarding Satyajit Ray's building, yes, we have seen a press release issued by the Bangladesh Foreign Ministry. সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়েও ভারতের অবস্থান জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে ভারত বারবার বলে আসছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরু কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। আপনি কি এটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করেন? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা বারবার বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই যা অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে। On elections in Bangladesh, you know our point of view. We've said that as a democracy we would welcome holding of elections that is inclusive and includes everybody in its fold. অপর এক সাংবাদিকের প্রশ্নে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী মাসে 1 বছর পূর্ণ করতে চলেছে। এই প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বের উন্নয়ন প্রকল্পগুলোয় সহায়তার বিষয়ে ভারতের মূল্যায়ন জানতে চান তিনি। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থান আপনারা জানেন। আমরা ওই দেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক অংশীদারিত্ব চাই। On Bangladesh, you know our position. We want a positive and constructive partnership with that country. জয়সওয়াল বলেন, আমাদের নেতৃত্ব পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও তার বাংলাদেশি প্রতিপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। আপনারা জানেন, দুই দেশের মধ্যে উন্নয়ন অংশীদারিত্ব সহ অনেকগুলো ক্ষেত্রে সহযোগিতা চলমান রয়েছে। সুতরাং এই হলো প্রেক্ষাপট যা থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রতি আমাদের অবস্থান আপনাদের দেখতে হবে।